আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এটা হলো কলার কোপ্তা রেসিপি। তো তোমরা তো অনেক ধরনের কলার কোপ্তা রেসিপি হয়তো তৈরি করেছো বা জানো, যারা জানো না তাদেরকে বলছি আমি আজকে অন্য ধরনের একটা কলার কোপ্তা রেসিপি তৈরি করেছি। তো কি করে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, শেয়ার একটু বেশি করবে, কারণ তুমি দেখার পরে অন্যরাও দেখার সুবিধা করে দেবে। তো চলো আর কথা না বলে আমি কি করে তৈরি করেছি কলার কোপ্তাটা আমি দেখাচ্ছি। এই দেখো, কোপ্তা রেসিপিটা করার জন্য এই যে 3টা কাঁচকলা নিয়েছি আমি। 3টা দিয়ে করব, তোমাদের যতটা প্রয়োজন অতটা নিতে পারো। আমি 3টা নিয়েছি, 3টাই হয়ে যাবে। তো প্রথমে এগুলোকে আমি কি করব, যে 2টা সাইড কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি 2টা সাইড। কেটে নেওয়ার পরে খোসা শুদ্ধ কিন্তু আমি সেদ্ধ করব, খোসা ফেলবো না, খোসাটাও আমি কাজে লাগাবো। একটু ধুয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখন আগে থেকে আমি কিছু ডাল এই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর 2 ঘন্টা 3 ঘন্টা আগে। তো এই ডালগুলো এখন আমি প্রথমে পেস্ট করে নিচ্ছি। একটা গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেব। যাদের গ্রাইন্ডার আছে করবে, না হলে তো শিল নোড়াতেই করতে হবে। তো ডালগুলো প্রথমে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে ডাল কিন্তু লাগবেই, বেসন দিলে কিন্তু হবে না। বেসন দিলে ওই ডালের যেটা টেস্ট, ওই টেস্টটা কিন্তু পাবে না। বেসন দিলে অন্য রকম টেস্ট হয়ে যাবে, এই জন্য ডালটাই দিতে হবে। তো তার সঙ্গে 1 পিস এই যে আদা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন পেস্ট করে নিচ্ছি। ডালগুলো পেস্ট করা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাকি থাকা ডালগুলো এখন আমি পেস্ট করে নেব। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাও আমি ফেলবো না, খোসাটা দিয়েও কাজ করব। খোসাগুলোকে একটু ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি প্রথমে। এই খোসাগুলোকেও আমি এখন প্রথমে পেস্ট করে নেব। আর কলাটা পেস্ট করতে হবে না, কলাটা এই যে নরম আছে, কলাটা এমনি মাখলেও হয়ে যাবে। আর যদি দেখো একটু শক্ত আছে তাহলে একটু পেস্ট করে নিবে, পেস্ট করে নিলেও ভালো হয়। তো প্রথমে আমি খোসাগুলো পেস্ট করে নিচ্ছি। কলাগুলোকেও আমি এই যে কলাও দিয়ে দিয়েছি। তো এখন এটার মধ্যে খালি আমার লঙ্কা আর আদা দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেব একটু জিরার গুঁড়ো। এই জিনিসগুলো দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব সব জিনিসগুলো দিয়ে। তো এটা হাত দিয়ে মেখে নিতে হবে, চামচ দিয়ে হবে না, এই জন্য হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি কোপ্তাগুলোকে দিয়ে দেব। এই দেখো, বেশি বড় করব না, একটু ছোট ছোটই করে করছি। বেশি বড় করলে আবার ভালো হয় না, একটু ছোট ছোট করেই করব। তো তোমরা তো যেরকম ভালোবাসো, একটু বড় করলেও করবে, ছোট করলেও করবে। তো আমি একটু সাইজটা একটু ছোটই দিচ্ছি। একবার করে দেখো, খুব ভালো লাগে খেতে। যারা কলা খায় না তারাও এই কোপ্তার তরকারিটা, আমি এটা নিরামিষ করছি কিন্তু, হ্যাঁ আমিষও করা যায়। তো আমিষটা আরেকদিন করে দেখাবো, আজকে আমি নিরামিষে করছি। আর তোমরা একবার করো ঘরে, করে খাবে, খুব ভালো লাগে। যারা খায় না কলা ওরাও খাবে, বুঝতেই পারবে না না বললে এটা কিসের তরকারি। দেওয়ার পরে একটু আস্তে আস্তে করে, আর আঁচটা একটু মিডিয়ামে রাখলে ভালো হয়, কারণ বেশি হলে আবার উপরটা হয়ে যাবে, ভিতরটা হবে না। আর উপরটা এমনি মচমচা হবে, আর ভিতরটা কিন্তু নরম থাকবে। তুমি এগুলি এমনিও চার সাথেও খেতে পারো, এমনিতেও খেতে পারো।
খুব ভালো লাগে খেতে। তো তোমরা একবার করো, করে খেয়ে দেখো। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। শেয়ার করলে অন্যরাও এটা দেখে দেখে করে খেতে পারবে বাড়িতে। তাই একটু ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আর আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক অবশ্যই করবে। আমি এই যে দেখো কত সুন্দর, দেখো কালারটা এখনই কত ভালো এসছে। তো এইভাবে আমি কোপ্তাগুলো আগে ভেজে নেব। মশলাটা করে নিচ্ছি, এদিকে কোপ্তা ভাজা হচ্ছে। তো মশলার জন্য আমি কিছু কাজু দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, আর তার সঙ্গে দিয়ে দেব আমি টমেটো। এই যে টমেটো দিয়ে দিচ্ছি। তো এগুলো সব আমি এখন প্রথমে একটু পেস্ট করে নিচ্ছি। কোপ্তাগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর ওইদিকে তার আরও কোপ্তা আছে, ওগুলোও ভেজে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো তোমরা এমনিতেও খেতে পারবে। এই দেখো কত সুন্দর হয়েছে। আর বাকি কোপ্তাগুলোও আমি এখন ভেজে নেব একইভাবে। দেখো কতগুলো হয়েছে। আমি কিন্তু সবগুলো এখানে আমি রেসিপি করব না, আমি কিছু এমনিতেই রেখে দেব, ওগুলো এমনি খাওয়ার জন্য। এই দেখো কতগুলো হয়েছে। এখন আমি রেসিপিটা তৈরি করব। তার জন্য এই কড়াইয়ের মধ্যে একটু তেল আছে, ওই তেলের মধ্যে আমি লাল তেল দিয়ে দিচ্ছি। আগে সাদা তেল দিয়ে করেছি, এখন লাল তেল দিয়ে দিচ্ছি। এখন ফোড়নে দিয়ে দেব আমি জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপরে আমি এখানে যে মশলাগুলো করে রেখেছিলাম, এই যে মশলাগুলো যে করে রেখেছিলাম, ওই মশলাগুলো দিয়ে দেব প্রথমে। এখন দিয়ে দেব জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো তোমরা পরিমাণ মতো দেবে, কতটুকু তোমরা করছো ওই হিসেব করে পরিমাণ মতো করে দেবে। তারপরে এখন দিয়ে দেব নুন। নুনটা আমি আগেই দিয়ে দিচ্ছি, পরে দিলেও হয়, তো আগেই দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলার তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেব সামান্য দই, টক দই দিয়েছি। টক দইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা হওয়ার জন্য। বেশি দিচ্ছি না, একটুই দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি জল দিয়ে দিতে পারবো। জলটা যখন ফুটবে তখন আমি কোপ্তাগুলো দেবো। আর একটু জল বেশিই দিতে হবে, কারণ কোপ্তাগুলো অনেকটা জল টেনে নেবে, এই জন্য জলটা একটু বেশিই দিতে হবে। ঝোল ফুটছে, এখন আমি ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা ঝোলটা একটু বেশিই থাকবে, এই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি, কারণ কোপ্তাগুলো নামানোর পরেও কিন্তু অনেক ঝোল টেনে নেয়। আমি কিন্তু এই এতটুক ঝোল অবস্থায় এটা গ্যাস অফ করে দেব, কারণ এর থেকে আর যদি ঝোল আমি কমিয়ে ফেলি তাহলে কিন্তু একদম থাকবে না। এটা যখন একটু ঠান্ডা হবে একদম ঝোল থাকবে না, তাই আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখন অন্য আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখো এতটুক ঝোল, তো এই ঝোলটা কিন্তু থাকবে না, একটু পরে এটা টেনে যাবে, একদম টেনে যাবে, একটুকু থাকবে না। কলার ঝোলটা টানে, এই জন্য একটু ঝোল অবস্থায় আমি নামিয়েছি। আর একটু পরে আধা ঘন্টা পর্যন্ত যদি থাকে তাহলে এটা একদম থাকবে না।
তো দেখো আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরা এইভাবে করো, যারা কলা খায় না তারাও খাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।